নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো নয়মুখী রুদ্রাক্ষ। নয়মুখী রুদ্রাক্ষের উপকারিতা, কোন কোন ক্ষেত্রে আমরা নয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি, কি দাম হতে পারে, কোথা থেকে আসে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে বা বাস্তুদোষ নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি 9831702504, আরেকবার বলে দিচ্ছি 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, নয়মুখী রুদ্রাক্ষ। এই নয়মুখী রুদ্রাক্ষের উপকারিতা কি, কোন কোন ক্ষেত্রে আমরা এই নয়মুখী রুদ্রাক্ষ কাজে লাগাতে পারি বা কি এর ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত ডিটেলসগুলো আজকে জানবো। প্রথম কথা হচ্ছে নয়মুখী রুদ্রাক্ষ কোনো একটা গ্রহের প্রতিকার হিসেবে আমরা ধারণ করতে পারি। সেটা কি, কোন গ্রহের প্রতিকার, মানে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমরা কোনো গ্রহের প্রতিকার হিসেবে ধারণ করি, সেটা কোন গ্রহের প্রতিকার সেটা বলবো। তার আগে নয়মুখী রুদ্রাক্ষের আরেকটা বিষয়ও বলিনি। নয়মুখী রুদ্রাক্ষ যে ঈশ্বরের সাথে সব থেকে বেশি যুক্ত, সেটা হচ্ছে অবশ্যই শিব এবং মা দুর্গা। মা দুর্গার একটি রূপ, যেটাকে আমরা বলি নবদুর্গা যে রূপ, সেই নবদুর্গার রূপের সাথে, যেমন আপনারা এই নামগুলো হয়তো শুনে থাকবেন, যেখানে যেখানে আমরা নবদুর্গা দেখতে যাই, হ্যাঁ, যখন পুজো হয় দুর্গাপুজো, অনেক সময় তো নবদুর্গা হয়, নবদুর্গা, পঞ্চদুর্গা, এই জিনিসগুলো হয়। এবার আমরা যেখানে দেখতে যাই সেই জায়গাটাতেও হয়তো এগুলো দেখতে পাবেন: শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। এই নামগুলো কেন বললাম, তার কারণ ওগুলো হচ্ছে নবদুর্গার নাম। এবং মার্কণ্ড যে পুরাণ আছে, মার্কণ্ড উবাচ, তাতেও আপনাদেরকে আমি অবশ্যই এটা একটু পড়ে শোনাবো। এই সামান্য এই জায়গাটুকু আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। এই জায়গা থেকেই কিন্তু এই নামগুলো এসছে, বলে দিই একটু। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিচি, মহাগৌরীতি চতুষ্টকম, নবমং সিদ্ধিদাত্রী, নবদুর্গা প্রতিকৃতা। ঠিক আছে, এই মার্কণ্ড উবাচ থেকে এই জায়গাটা এসছে, নবদুর্গার এই জায়গাটা, এবং নয়মুখী রুদ্রাক্ষের সাথে কিন্তু নবদুর্গা অবশ্যই অ্যাসোসিয়েটেড। তাছাড়া এবার আসি অ্যাস্ট্রোলজিতে, যে ওটা ইন্ডিয়ান মাইথোলজি, আর অ্যাস্ট্রোলজিতে যে গ্রহর সাথে এটা বিশেষভাবে যুক্ত বা যে গ্রহ, সেটা হচ্ছে ছায়া গ্রহ। তার কারণ এটি যুক্ত কেতুর সাথে। কেতুর সাথে, কেতু কিন্তু একটি ছায়া গ্রহ, কারণ এই রাহু কেতুর আদপে কোনো এক্সিস্টেন্স নেই। এর এক্সপ্লেনেশনটা এর আগে দিয়েছিলাম। মাইথোলজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে, যখন ওই সরভানুকে শ্রী বিষ্ণু হত্যা করেছিল ওই মধু খাওয়ার সময়, তখন ওপরের পোর্শনটা, মুখের পোর্শনটা রাহু, বডির পোর্শনটা হচ্ছে কেতু, এটা ওটা। আর যেটা অ্যাস্ট্রোনমিতে যেটা বলে, সেটা হচ্ছে ওই ইন্টারসেক্টিং পয়েন্ট, যেটা অরবিটের, মানে চাঁদ এবং পৃথিবীর অরবিটের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, তার সাউথ নোডটাকে বলা হয় হচ্ছে কেতু, নর্থ নোড অর্থাৎ উত্তর নোডটাকে বলা হয় রাহু, দক্ষিণ নোডটাকে বলা হয় কেতু। ঠিক আছে, এটাকে ছায়া গ্রহ বলা হয়। এইবারে তো এই কেতুর প্রতিকারের জন্যও কিন্তু আমরা এই নয়মুখী রুদ্রাক্ষটা ধারণ করতে পারি। নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে তার নিজস্ব কিছু গুণ আছে, ভীষণ ভালো গুণ। সেই গুণগুলো কি কি? যেমন হচ্ছে, নয়মুখী রুদ্রাক্ষ প্রচন্ড রকম আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, সাংঘাতিক আত্মবিশ্বাস বাড়াতে ভীষণ রকম সাহায্য করে। এছাড়াও আত্মবিশ্বাস ছাড়াও, ধরুন শরীরের মধ্যে আমাদের সময় অনেক নেগেটিভ এনার্জি চলে আসছে, বা ধরুন মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসছে, হয়তো আমি এটা করতে পারবো না, একটা হতাশা চলে আসছে, এই জায়গা থেকে কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ একটা বিশাল বড় বুস্ট আপ আপনাদেরকে দিতে পারে। এবং নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু এই জায়গাটা থেকে আপনারা অনেক বেশি নিজেদেরকে রিকভার করতে পারবেন। নয়মুখী রুদ্রাক্ষ, যে কোনো রকম ধরুন ফোবিয়া আছে, না বাবা আমি ওইখানটায় যাব না, গেলে হয়তো আমার অসুবিধা হতে পারে, ঠিক আছে, অনেকে আছে জলে নামতে চান না, হ্যাঁ, পুকুর টুকুরে নামতে চান না, অযথা ভয় পাচ্ছে না, পুকুরে হয়তো দুপা নামলে বা ঘাটে দুপা নামলে বা গঙ্গায় দুপা নামলে হয়তো আপনাকে, কিন্তু আপনি যেতে চাইছেন না, যে কোনো কারণে হোক একটা ফোবিয়া হয়ে গেছে, এই সমস্ত জায়গায় কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ ভীষণ একটা সাহসের, মনের মধ্যে একটা সাহস ঠিক নিয়ে আসে, যদি সঠিকভাবে সঠিক জিনিসটা ধারণ করা যায়। হ্যাঁ, তো সাহস দিয়ে কোনো একটা কাজ আপনার মধ্যে থেকে বার করে আনা, এই জায়গাটাতে নয়মুখী রুদ্রাক্ষ কিন্তু যথেষ্ট সাহায্য করে। এছাড়া
মেডিকেল গ্রাউন্ডে বলছি, যদিও আগেই বলে রাখি, আমি এটা সব ভিডিওতেই বলি, যে কোনো রকম গ্রহ, রত্ন, স্টোন, রুদ্রাক্ষ, স্ফটিকের মালা যাই পড়ি, এগুলো আমাদের বিশ্বাসের ব্যাপার। মেডিকেল গ্রাউন্ডে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কোনো না কোনো ডাক্তারকে দেখিয়ে তার চিকিৎসা করে নেবেন, টেস্ট করবেন, ওষুধ খাবেন, কিন্তু এগুলো হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার। এবার এই যে নয়মুখী রুদ্রাক্ষের কথা বলছি, নয়মুখী রুদ্রাক্ষ কয়েকটা বিষয় কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয়। যেমন ধরুন অ্যালার্জিতে ওই চুলকুনি, অনেকের তো থাকে বিভিন্ন ধরনের অ্যালার্জি প্রবলেম থাকে, তো হ্যাঁ, নাকে নাকে অ্যালার্জি হয়, বা গায়ে স্কিনে অ্যালার্জি থাকে, তো অনেক ধরনের অ্যালার্জি, অনেক ফরম্যাট আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে যাদের বেশি এই অ্যালার্জি প্রোন যারা, তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতে পারেন। এছাড়াও ইমিউনিটি, অর্থাৎ প্রতিরোধক ক্ষমতা, শরীরে যে আমাদের যে প্রতিরোধক ক্ষমতাটা, ঠিক আছে, হ্যাঁ, যদিও এগুলো অবশ্যই ভালো খাবার খাবেন তবেই আপনার প্রতিরোধক ক্ষমতাটা বডিতে থাকবে, তাই না? হ্যাঁ, সঠিকভাবে ডায়েট, মানে প্রপার ডায়েটের ভেতর থাকলে অবশ্যই প্রতিরোধক ক্ষমতা প্রপার থাকবে, কিন্তু তবুও ইমিউনিটি একটা শরীরে ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, যে আপনার শরীর কতটা রোগ প্রতিরোধক ক্ষমতা কতটা আছে। তো এই জায়গার ক্ষেত্রেও কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ একটা ভালো পারফরমেন্স দেয় এবং ভীষণ ভালো। এছাড়া ধরুন যারা তোতলা, স্ট্যামারার, যারা তোতলা, তাদের ক্ষেত্রেও কিন্তু, মানে কথা বলতে করে বা বারবার রিপিট করে, তাদের ক্ষেত্রেও কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ একটা যথেষ্ট ভালো ভূমিকা পালন করে তাদের এই অসুবিধেগুলো থেকে ওভারকাম করতে বা বেরিয়ে আসতে। এছাড়া যারা একটু সার্জারি প্রোন বলতে যাদের একটু বারবারই ধরুন এই অপারেশনের একটা যোগ হচ্ছে, বা যে কোনো রকম রক্তক্ষয় অপারেশন, হ্যাঁ, কাটাছেঁড়া, এগুলো একটু চলতেই থাকছে, ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে, সেই সমস্ত জায়গায় যারা আছেন তাদেরকেও আমি বলবো আপনারা কিন্তু নয়মুখী রুদ্রাক্ষর দিকে চেষ্টা করে দেখতে পারেন। তো এগুলো বললাম নয়মুখী রুদ্রাক্ষের কয়েকটা পয়েন্ট। এছাড়া নয়মুখী রুদ্রাক্ষ ধরুন যাদের কার্মিক দোষ আছে, অনেক, এটা তো অনেকেই দেখুন পাস্ট লাইফ রিগ্রেশন হিলিং যেটা করে থাকে, পিএলআর সেশন, পাস্ট লাইফ রিগ্রেশন হিলিং যারা জানে বা করে তাদের অনেকে এটা করে। এছাড়াও নয়মুখী রুদ্রাক্ষ কিন্তু কার্মিক দোষের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করে, এবং বিশেষ করে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমি বলবো যাদের ক্ষেত্রে ধরুন কেতু 6, 8, 12 এই সমস্ত জায়গায় বসে আছে, ঠিক আছে, 6th হাউস, 8th হাউস, 12th হাউসে কেতু বসে আছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করা ভীষণ প্রয়োজন। কিন্তু এটা আমি বারবার বলবো, আপনি নয়মুখী রুদ্রাক্ষের জন্য কোয়ালিফাইড কিনা, বা কেতুর প্রতিকার হিসেবে নয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করার জন্য কোয়ালিফাইড কিনা, এটা জানার জন্য আপনি অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে তারপরেই একমাত্র নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। আমার মনে হয় এটা অনেক বেটার হবে। এছাড়া কোন রাশির জন্য নয়মুখী রুদ্রাক্ষ খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, যেমন আমি বলে দিচ্ছি, মীন রাশির জন্য নয়মুখী রুদ্রাক্ষ ভীষণ ইম্পর্টেন্ট, কন্যা রাশির জন্য নয়মুখী রুদ্রাক্ষ গুরুত্বপূর্ণ। এছাড়া মেষ রাশি, কিন্তু যারা অশ্বিনী নক্ষত্রের, মেষ রাশি যারা অশ্বিনী নক্ষত্রের, তাদের জন্যও নয়মুখী রুদ্রাক্ষ খুবই জরুরি। সিংহ রাশি, কিন্তু যারা মঘা নক্ষত্রের, সিংহ রাশি যারা মঘা নক্ষত্রের, তাদের জন্য নয়মুখী রুদ্রাক্ষ যথেষ্ট জরুরি। এবং ধনুরাশি মূলা নক্ষত্রের, যারা, তাদের জন্যও কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলে দিচ্ছি কোন কোন রাশির জন্য নয়মুখী রুদ্রাক্ষ খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন মীন রাশি, কন্যা রাশি, এদের জন্য নয়মুখী রুদ্রাক্ষ প্রচন্ড গুরুত্বপূর্ণ। এছাড়া যারা মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, তাদের জন্য নয়মুখী রুদ্রাক্ষ গুরুত্বপূর্ণ। সিংহ রাশি, মঘা নক্ষত্র, তাদের জন্য নয়মুখী রুদ্রাক্ষ ইম্পর্টেন্ট। এবং ধনুরাশি, মূলা নক্ষত্র, তাদের জন্যও কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ খুবই গুরুত্বপূর্ণ। নয়মুখী রুদ্রাক্ষ এছাড়াও অন্য যারা রাশির আছে তারাও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে সাজেশন নিয়ে তারপর, তার আগে নয়, ঠিক আছে? কারণ নয়মুখী রুদ্রাক্ষ সোর্স আমি বলে দিই, বিভিন্ন জায়গা থেকে আসে, নেপাল থেকে আসে, উত্তর হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, ওই জায়গাটাও পেয়ে যাবেন। এছাড়া ইন্ডোনেশিয়ারও থাকে, এগুলোর দাম কম হয়। ইন্ডোনেশিয়া আর ইন্ডিয়ান যে রুদ্রাক্ষগুলো, এগুলোর দাম কম হয়। নেপালি অরিজিনাল এর দাম কিন্তু যথেষ্ট বেশি। আমি আগেই বলে দিচ্ছি, নেপালি অরিজিনাল ভালো বিটের দাম যথেষ্ট বেশি, ঠিক আছে? এটা কিন্তু বলে দিলাম। অনেকেই ভাবেন যে কম টাকার রুদ্রাক্ষ, সেটা আলাদা ব্যাপার, বাট নেপালি অরিজিনালের দাম আছে, ভালো দাম আছে, ঠিক আছে, মার্কেটে।
আচ্ছা, এই জায়গাগুলো আপনাদেরকে বলে দিলাম কোথা থেকে সোর্স এবং কোন কোন রাশি কাজে লাগে, এই সমস্ত কিছু আজকে জেনে নিলেন। বা নবমুখী রুদ্রাক্ষের এছাড়াও আলাদা করে যে উপকারিতাগুলো আছে সেগুলো আমরা আমাদের জীবনে পেতে পারি। এবারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি 9831702504। এবং গ্রহরত্ন বা স্টোন এই জাতীয় নিয়ে কোনো আলোচনা করার থাকলেও যোগাযোগ করতে পারেন। তাহলে ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিতে একটু কমেন্ট দিয়ে দেবেন। আপনার মূল্যবান কমেন্টের ভীষণ প্রয়োজন আছে আমার। হ্যাঁ, আপনারা কি দেখছেন, কি বুঝছেন বা কি বিষয়ে আরও ভিডিও চাইছেন, অবশ্যই এই জিনিসগুলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।